এটা হচ্ছে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমি একটা আর্টবোর্ড নিলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এটা হ্যাঁ যে ফ্লায়ার ডিজাইন, যেটা কি রুলার ব্যানার করছি না, ওই টাইপের কি অবজেক্টে গিয়ে পাতে অফসেট পাত ইনার সেফটি নিলাম। আমাদের কোশ্চেন দেওয়া আছে ইনার সেফটি কত এবং ব্লিসেস কত। আবার আমি মাউস এটা ক্লিক করে অবজেক্টে গিয়ে পাতে অফসেট পাত, এখন আমি প্লাসে দিব। অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে মাইনাস কেটে দেই। ওকে, এই যে আমি 3টা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে মাঝখানে একটা মেক গাইড এবং এবং আমার যে অরিজিনাল সাইজ, এটাকে আমি টিম মার্ক করে দিব। অবজেক্টে গিয়ে ক্রিয়েট টিম মার্ক, আমার টিম মার্ক করা শেষ। এখন এটাকে আমি গাইড করে দিই, ঠিক আছে, গাইড। তারপরে এখানে আমার যে ডিজাইনটা আছে, আমাদের ডিজাইনটা খেয়াল করি। এখানে একটা শেপ নেওয়া আছে। আমি ওইটার উপরে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আমি একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। যেহেতু মেডিকেল কালার বলছে, আমি এই যে ব্লু কালারটা দিয়ে দিলাম। ওকে, ও সরি, এখানে একটা ভুল হয়েছে। এটা হচ্ছে আমাদের নিতে হবে এইভাবে, পেন টুল দিয়ে পেন টুল সেট করে এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা, এবং এই কর্নারে একটা। আচ্ছা, এই রেক্টেঙ্গেল নিলেও হয়তো। তারপরে এই কার্বোর্ডের টুল দিয়া পেন টুল নিলাম, কার্বোর্ডের টুল দিয়া এটাকে এই পয়েন্টটা একটু নিচে নামাই দিই আমি, এবং এই টুকটা আমি এভাবে বাঁকা করে দিই। এটাকে আর নিচে নামাই দিই, ঠিক আছে। জি হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে শেপ 2টা আমার, ঠিক আছে। এটার নিচে আমি আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, অলটা ক্লিক করে নিলাম। এটা কালারটা আমি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 2টার 2 কালার দিতে হবে। এটা কালারটা আমি একটু লাইট দিয়ে দিই, লাইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবং নিচ দেওয়া এটাকে সমান করে দিতে হবে, যেহেতু আমি অলটা চেপে করছি, সমান করে দিব। এখন কি, এখন আমাদের একটা ইমেজ থাকবে। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি আপাতত প্লেসে গিয়ে। আমি ডাউন ফাইলে দেখি কোনো ইমেজ আছে কিনা, থাকার কথা। হ্যাঁ, ইমেজ যদি দিয়ে দিবে, আর যদি না থাকলে ইন্টারনেট থেকে হ্যাঁ ডাউনলোড করে নিব, ঠিক আছে। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা নিতেছে না, এখানে অন্য একটা ইমেজ নেই, ফাইলে গিয়ে প্লেস। হ্যাঁ, আচ্ছা, আমি এইখান থেকে এই ছবিটা দেখতে নেই, একটাও দিয়ে আসে না। আচ্ছা হ্যাঁ, যে আমরা ওইখান থেকে নিতে পারি। এখানে রিমুভ করা আছে আমাদের জব 3 ফোল্ডারে। আচ্ছা, গ্রাউন্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে। ফাইলটা প্লেস করলাম। এখন এটাকে কি করব, আমরা এটাকে এইভাবে নিয়ে, যেহেতু এটা পিছনে বসাইতে হবে, তার মানে এখানে আমার কোনো মার্কস করতে হবে না, ঠিক আছে। এখানে জাস্ট এখানে বসাই দেবো এটা। তারপরে এটাকে আমি কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট দিয়ে নিচে নামাই দিলাম, ঠিক আছে। আমার ছবি বসানো শেষ। এখানে আমার একটা কাজ করতে হবে, লোগো বসাতে হবে। আমরা যে আগে কাটে যে লোগোটা করছি, এই কার্ডটা ওপেন করব, এখান থেকে এই লোগোটা নিয়ে আসবো। এটাকে আমি লক করে দিই, যেহেতু নিব আমি। কন্ট্রোল 2 তে লক করলাম। এখানে এই লোগোটা আমি সেট করব, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। এটাকে আমি কন্ট্রোল 2 লক, এটাকে সেট করে কন্ট্রোল G গ্রুপ, এটাকে আমি এই ফাইলে নিয়ে আসলাম। এইখানে এসে আমার রাখতে হবে এটাকে। তারপরে কি, নিচে যে লেখাগুলো আছে আমার, নিচে অনেকগুলো লেখা আছে। এই লেখাগুলো এখানে দেখা যাচ্ছে না। এখানে কিলেও আছে, ভার্চুয়াল টেলি হেলথ, ঠিক। এই নিচে যা লেখাগুলো আছে, এই লেখাগুলো জাস্ট এখানে লিখে দিবেন, ঠিক আছে।
হ্যাঁ কি কি লেখা আছে এখানে লেখাগুলো এখানে লিখে দিবেন। আমি লেখাগুলো লিখলাম না, জাস্ট এখানে বসাই দিলাম। এই যে বসাইলাম একটা, আরেকটা লেখা মানে এইভাবে লেখা আছে, যে পয়েন্ট পয়েন্ট দিয়ে লেখা আছে এই পয়েন্ট দিয়ে লিখবেন এবং নিচে মনে হয় আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই ফোন নাম্বারগুলো নিচে দিয়ে দিবেন। জি, লোগোটা কপি করে নিয়ে আসবেন এবং এর পাশে দেখেন একটা, হ্যাঁ হ্যাঁ একটা ইয়ে লেখা আছে বক্স, এটাও নিবেন কি হবে, একটা বক্স নেবেন এইভাবে। বক্স নেওয়ার পরে একটু কাট করে দেবেন এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে এইভাবে সিলেক্ট করে উপরে পাটটা এবং এটা একটু কাট করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? মানে অ্যাঙ্কর পয়েন্ট কি করছে, আমি ডাইরেকশন টুল দিয়ে উপরের দুটো পয়েন্ট আমি সিলেক্ট করলাম, একটু কাট করে দিলাম। তারপরে আবার সিলেকশনে এসে এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে দুটো একটু কাট করে দিলাম এবং পেন টুল দিয়ে যদি পারেন তাহলে এইটুকু একটা ত্রিভুজ এইভাবে একটা এঁকে দিবেন, ঠিক আছে? এবং দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে শেপ মুভ করে দিবেন। শেষ। এখন এইখানে আইনা এটাতে একটা কালার দিবেন, এখানে হোয়াইট কালার দিতে পারেন যেহেতু সমস্যা নাই আমার, এই হোয়াইট কালারই থাক। তারপরে ভিতরে যেই লেখাটা আছে সেই লেখাটা লিখে দিবেন, ঠিক আছে? মনে করেন এই লেখাটা আছে, এই লেখাটা লিখে দিলাম। আমার কাজ মনে করেন এটার কাজ এইটুকুই শেষ। তারপরে হচ্ছে কি, এটাকে আমি ফাইলটা সেভ দিব। ফাইলটা আমি কি নামে সেভ দিব, আমার এখানে আমার আলাদা একটা বিজনেস ফ্লায়ার ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। জি, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না কতক্ষণ আগে, জব 2 করতে হবে এটা। জি, এখন তো বিজনেস কাট করলাম তাই না, এখানে আমি বিজনেস ফ্লায়ার করব। বিজনেস, আচ্ছা আমি শর্টকাট লিখে দিলাম ফ্লায়ার। এটার ভিতরে না আমি এই বিজনেস ফ্লায়ার লেখা এটাকে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ। তারপরে কি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ, এখন গিয়ে একটা A4 সাইজের একটা আউটপুট নিব। এই যে দুইটা আউটপুট নিতে হবে আমার, A4 সাইজের একটা, একটা হচ্ছে যেই সাইজটা আছে এই সাইজের। হ্যাঁ হ্যাঁ জি। তারপরে আগের মতো আমরা যে আমাদের বিজনেস কার্ডে যেটা করছি এই রেজিস্ট্রেশন মার্কটা, এটাকে এইভাবে একটা সিলেক্ট করবেন, এইভাবে পুরোটা সিলেক্ট করব। এটাকে কন্ট্রোল সিতে কপি করলাম, এক লাইন সিলেক্ট করব, এখানে না পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট। এবং এই ফ্লায়ার ডিজাইনটা পুরো সিলেক্ট করব, কপি করব কন্ট্রোল সি দেয়া, এবং উপরে কিন্তু আমার ফাইলগুলো দেখা যায়, ফাইলগুলো এখানে না পেস্ট করে দিব। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা গ্রুপ পাই নাই, আবার পেস্ট, কন্ট্রোল জি গ্রুপ, আমি গ্রুপ করে দিলাম। এখন এটাকে এখানে রাখবো, এটাকে সেট করে অল্টার চেপে এই পাশে রাখবো। শেষ। এখন কি করবেন, জাস্ট ফাইলগুলো যেভাবে সেভ দিতে বলছে এইভাবে সেভ দিবেন এবং শেষে গিয়ে জিপ ফোল্ডার করে দিতে হবে, পুরো সেট করে ফাইলটাকে জিপ ফোল্ডার দিতে হবে। এখানে লিখে দিবেন দুইটা ফাইল না, একটা ফাইলের সাথে আবার লিখে দিবেন A4, ঠিক আছে? যাতে আপনার চিনতে সুবিধা হয়। এটা কাজ এইখানেই, এইটুকুই কাজ এটা। হ্যাঁ এটা কাজ এইটুকুই, যেটা আমি রেকর্ড করে রাখছি এটা আপনারা একবার দেখলেই পারবেন। আচ্ছা।